সম্মানিত দেশবাসী, মহান আল্লাহ আল কোরআনে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ সহ, এবং তাদের সাথে দিয়েছি মানব জাতির চলার জন্য কিতাব এবং মিজান, অর্থাৎ ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠার মার্কা দাঁড়িপাল্লা, যাতে করে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সুবিচার প্রতিষ্ঠার মার্কা, ন্যায় নীতি প্রতিষ্ঠার মার্কা, ইনসাফ প্রতিষ্ঠার মার্কা হলো দাঁড়িপাল্লা। আর হ্যাঁ, আরো মনে রাখবেন, এই দাঁড়িপাল্লার সাথে আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট মানে হলো পরিবর্তনের ভোট। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে সরকার এবং বিরোধী দল মিলে দেশ চালাবে। কেউ কারো উপর অন্যায় অবিচার করতে পারবে না, আর কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ দুর্নীতি করতে পারবে না, দুঃশাসন চালাতে পারবে না। আর না ভোট মানে হলো সেই ফ্যাসিস্ট তৈরি হবে, সেই পুরানো আইন থাকবে, পুরানো সংবিধান থাকবে, ফ্যাসিস্ট তৈরি হবে। আজকে যারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে না, তাদের মনে রয়েছে কিন্তু স্বৈরাচারী মনোভাব, আগামী দিনের ফ্যাসিস্ট হবার মনোভাব, বিরোধী দলকে দমিয়ে দুর্নীতি চাঁদাবাজি করার মনোভাব। মনে রাখবেন, আদালতে বিচারকের চেয়ারে দাঁড়িপাল্লা অঙ্কন করা থাকে। ওই দাঁড়িপাল্লা দিয়ে আদালতে বোঝানো হয় যে এখানে সুবিচার প্রতিষ্ঠা হবে। ঠিক তেমনি আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লাকে সংসদে জয়যুক্ত করে বাংলাদেশকে আমরা সুশাসন, ইনসাফ এবং বৈষম্য বিরোধী একটা রাষ্ট্রে পরিণত করতে পারবো। আমাদের জাতীয় জীবনে, আমাদের সামগ্রিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ নেমে আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।